বন্ধুরা, আপনাদের জন্য এর আগে নোবিতার লাভ স্টোরি আর ডোরেমনের লাভ স্টোরি এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আজ ডোরেমনের যে এপিসোডটা নিয়ে এসেছি সেখানে সুনিওর লাভ স্টোরি দেখানো হয়েছে। তাই এপিসোডটি লাস্ট অব্দি এনজয় করুন আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক করে দিন। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সুনিও তার বাড়িতে নোবিতা, ডোরেমন আর জিয়ানকে ইনভাইট করেছে। সুনিও তার বন্ধুদের পছন্দ মতো লোভনীয় সব খাবার রেডি করে রেখেছিল, তবে এই খাবারগুলো তারা একটা শর্তে খেতে পারবে। সুনিও তাদের কাছে একটা হেল্প চাই। আসলে সুনিও একটা মেয়েকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিল। গতকালকে সুনিও যখন তার মাছদেরকে খাবার খাওয়াচ্ছিল তখনই পাশের বাড়ি থেকে একটা ফ্লাইং ডিস্ক এসে সুনিওর মাথায় লাগে। এতে সুনিও বিরক্ত হয়ে সেটাকে আবার পাশের বাড়ির দিকে ছুঁড়ে মারে। তখন সে একটা মেয়ের আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ভালোভাবে দেখতে সুনিও একটা গাছের ওপরে উঠে আর দেখতে পাই যে একটা বিদেশি মেয়ে তার পেট ডগের সাথে খেলছে। মেয়েটিকে প্রথম দেখেই সুনিও তাকে পছন্দ করে ফেলে। মেয়েটির নাম ছিল সুজি। সুজির বাবার জবের কারণে তারা ইংল্যান্ড থেকে জাপানে শিফট হয়েছে। সুনিও তার বন্ধুদেরকেও দূর থেকে সুজিকে দেখায়। সুজিকে দেখে সুনিওর বন্ধুরাও মুগ্ধ হয়ে যায়। প্রথমে তো কেউই সুনিওকে এমন ব্যাপারে হেল্প করতে চায় না, কিন্তু সুনিও সবাইকে খাবারের এমন লোভ দেখায় যে তার বন্ধুরা তাকে হেল্প করতে বাধ্য হয়। এরপর সুনিও সবাইকে বলে যে সে সুজির ব্যাপারে ভালোভাবে জানতে চায়, যাতে সে ইজিলি মেয়েটাকে ইমপ্রেস করতে পারে। তাই ডোরেমন কোয়েশ্চেন পিউটার নামের একটা গ্যাজেট বের করে। তারপর হেয়ার প্লাকিং মিররের সাহায্যে সুজির একটা চুল ছিঁড়ে আনে। এই চুল কোয়েশ্চেন পিউটার গ্যাজেটের মধ্যে রাখতেই গ্যাজেটটি সুজির মাইন্ডসেট বুঝে যায়। এখন তারা গ্যাজেটটিকে যে প্রশ্নই জিজ্ঞেস করবে গ্যাজেটটি সুজির মনের মতো করে তাদেরকে উত্তর দিবে। সুনিও তো মেয়েটির ছবি দেখেই এত লজ্জা পাচ্ছিল যে তাকে কোনো কোয়েশ্চেনই করতে পারছিল না। তাই ডোরেমন সুজিকে জিজ্ঞেস করে যে তোমার কেমন ধরনের ছেলে পছন্দ। তখন সুজি বলে যে তার সেসব ছেলে পছন্দ যারা অনেক লম্বা হয়। এটা শুনে তো সুনিওর মন একদমই ভেঙে যায়। সে তো তার সব বন্ধুদের থেকে অনেক খাটো ছিল, তাহলে কি সুজি তাকে কখনো পছন্দ করবে না? এই সমস্যার সমাধান করতে ডোরেমন তার বডি পার্ট সোয়াপিং মেশিন গ্যাজেটটি বের করে। এই গ্যাজেটের সাহায্যে দুইজন মানুষ নিজেদের যে কোনো বডি পার্ট এক্সচেঞ্জ করতে পারবে। জিয়ান কোথা থেকে যেন একটা লম্বা ছেলেকে ধরে আনে, যাতে সুনিও তার সাথে নিজের বডি এক্সচেঞ্জ করতে পারে। কিন্তু ছেলেটির বদলে একটা বিড়াল গ্যাজেটের মধ্যে ঢুকে যায়, আর ছেলেটি ভয়ে ভুল করে মেশিনটি অন করে সেখান থেকে পালিয়ে যায়। এবার তো সুনিওর মাথা একটা বিড়ালের বডিতে লেগে গেছিল। এতে সুনিও কান্নাকাটি শুরু করে দেয়। এর মধ্যে সুজির ফ্লাইং ডিস্ক আবার সুনিওর মাথায় এসে লাগে। তখন নোবিতা মেয়েটিকে সেই ফ্লাইং ডিস্ক ফেরত দিতে যায়। এতে সুজির সাথে নোবিতার পরিচয় হয়, আর নোবিতাকে দেখে সুজি তার অনেক সুনাম করে। এসব দেখে তো সুনিও আরো বেশি কান্নাকাটি শুরু করে। তখন সুনিওর বডি নিয়ে পালিয়ে যাওয়া বিড়ালটিকে জিয়ান কোনো মতে ধরে আনে, আর ডোরেমন সুনিওকে নর্মাল করে দেয়। এবার তারা সুনিওকে সরাসরি মেয়েটির সাথে দেখা করাতে নিয়ে যায়। জিয়ান বলে যে মেয়েরা চার্মিং ছেলে অনেক পছন্দ করে, কিন্তু সুনিও তো অনেক নার্ভাস ছিল। তাই ডোরেমন এক্সপ্রেশন কন্ট্রোলার নামে একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটে হাসি, কান্না, রাগ এমন অনেক এক্সপ্রেশন ছিল। এই গ্যাজেটের সাহায্যে সুনিও স্মার্ট আর চার্মিং এক্সপ্রেশন নিয়ে সুজির সাথে কথা বলতে যায়। সুনিওর এমন কনফিডেন্স দেখে নোবিতা আর জিয়ান এই গ্যাজেটটি নেওয়ার জন্য টানাটানি শুরু করে। এতে গ্যাজেটটির অ্যান্টেনা ভেঙে যায় আর সুনিও অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। এসব দেখে সুজি ভয়ে কান্নাকাটি শুরু করে। পরিস্থিতি সামলানোর জন্য ডোরেমন দ্রুত কোনো গ্যাজেট খুঁজতে থাকে। তখন স্টুপিডিটি টাইম বোম নামের একটা গ্যাজেট নোবিতার হাতে পড়ে অন হয়ে যায়। সবাই ভয়ে পালিয়ে গেলেও বোমটা নোবিতার হাতেই ফেটে যায়। এতে নোবিতা হাস্যকর সব কাজকর্ম করতে থাকে। এটা দেখে সুজি হাসিতে ফেটে পড়ে। সে নোবিতাকে অনেক পছন্দ করে আর তার বাড়িতে আসার জন্য ইনভাইট করে। এতে তো সুনিওর মনটাই ভেঙে যায়। এরপর নোবিতা সুজির সাথে তার বাসায় চলে যায়। সুজি অনেক ভালো একটা মেয়ে ছিল। সুজির সাথে গল্প করতে করতে নোবিতা তাকে বলে যে তার ফ্রেন্ড সুনিও সুজিকে অনেক পছন্দ করে। এটা শুনে সুজি অনেক অবাক হয়। আসলে সুজি নতুন নতুন জাপানে এসেছিল। সে সুনিও শব্দটাকে সোন্নেকু অর্থাৎ স্নেক ভেবেছিল। সে ভালোভাবে জাপানিজ ভাষা বলতে বা বুঝতে পারতো না। তো সুজি নোবিতার কানে কানে বলে
যে সেও স্নেকুকে অনেক পছন্দ করে। এতে নোবিতা খুশিতে এক দৌড়ে সুনিওর বাসায় চলে যায় আর সুনিওকে বলে যে সুজিও তোমাকে অনেক পছন্দ করে। এতে সুনিও ভীষণ খুশি হয়ে যায়। সে তার ফ্রেন্ডদেরকে সেই লোভনীয় খাবারগুলো খেতে দেয় আর নিজে অনেক সুন্দর করে রেডি হয়। এরপর একটা সুন্দর বড় ফুলের বুকে নিয়ে সুনিও সুজির বাসায় চলে যায়। সুজি তো প্রথমে সুনিওকে দেখে অবাকই হয়, কিন্তু সুনিও যখন নিজের নাম পরিচয় বলে তখন সুনেকু শব্দটা শুনে সুজি ভাবে যে ছেলেটা হয়তো স্নেক অনেক পছন্দ করে। তাই সুজি তাকে নিজের রুমে নিয়ে যায়। সুনিও খুশি মনেই সুজির পিছে পিছে তার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে তো সুনিওর অবস্থা খারাপ হয়ে যায়। সে দেখে যে সুজির পুরো ঘর বিভিন্ন রকমের সাপে ভর্তি হয়ে আছে। সুজি অনেক রকমের সাপ পুষতো। সে সুনিওকে নিয়ে সেই সাপগুলোর মধ্যে গল্প করতে শুরু করে আর সুনিও না জেনেই এই বিপদে ফেঁসে যায়। কিন্তু সুনিওর বন্ধুদের তো এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, তারা নিজেদের খাবার খেতেই বিজি ছিল। তো বন্ধুরা, সুনিওকে এমন বিপদে রেখেই এপিসোডটির এন্ডিং হয়। সুজিকে নিয়ে আরো কোনো ভিডিও বানাবো কি